হুসনু খলিকা, উত্তম চরিত্র এর আলোচনা এবং ইফাতু ফি তুহমাতিন। আমরা যে খানা খাই সে খানাটা পবিত্র হতে হবে এবং উত্তম হতে হবে। এই দুইটা গুণের আলোচনা আজকের জুমায় আমরা শুনব কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে। এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেন। মসজিদ আল্লাহ তাআলার ঘর, এখানে আসা সব। দুনিয়ার ভিতরে সবচেয়ে অনুত্তম জায়গা, খারাপ জায়গা হলো বাজার। সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার, সবচেয়ে উৎকৃষ্ট স্থান আল্লাহ তাআলার ঘর। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, তার ঘরে উপস্থিত হওয়ার জন্য অন্তর থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম মুহররম সম্পর্কে। মুহররমের ফজিলত, হিজরি সনের কোত্থেকে শুরু হয়েছে, এর কিছু আলোচনা আমরা সংক্ষিপ্ত আকারে শুনেছিলাম। এর আগের জুমায় আমরা একটি হাদিসের আলোচনা শুরু করেছিলাম, যে হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি গুণের কথা আলোচনা করেছেন। চারটি গুণ যদি কাহারও ভিতরে থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে তার দুনিয়ার ভিতরে যদি কিছু নাও পায়, নাও হয়, তাহলেও তার কোনো দুঃখ নেই। এই চারটি গুণ যদি সে অবলম্বন করতে পারে। এক নম্বরের গুণের আলোচনা আমরা শুনেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিফজু আমানাতিন, যার ভিতরে আমানতদারির গুণ থাকবে, আমানতের খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে না। দ্বিতীয় নম্বরে সিদকু হাদিসিন, সত্যবাদিতার গুণ যার ভিতরে থাকবে, সে তার দুনিয়ার ভিতরে অন্যতম একটি গুণ অর্জন করে ফেলল। তৃতীয় নাম্বার যে গুণের আলোচনা আমরা আজকে শুনবো, এই দুই গুণের আলোচনা আমরা ইতিপূর্বে জুমাগুলোতে আমরা আলোচনা শুনেছি কোরআন এবং হাদিসের সমন্বয়ে। আজকের জুমা আমরা আলোচনা শুনবো হুসনু খলিকা, উত্তম চরিত্র এর আলোচনা এবং ইফাতু ফি তুহমাতিন। আমরা যে খানা খাই সে খানাটা পবিত্র হতে হবে এবং উত্তম হতে হবে। এই দুইটা গুণের আলোচনা আজকের জুমায় আমরা শুনব কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে। এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেন হুসনু খলিকা, উত্তম চরিত্র। উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম চরিত্রর গুণ অর্জন করা, এটা প্রতিটি মানুষের হওয়া দরকার। কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে বানিয়েছি ফি আহসানি তাকওয়িম, উত্তম চরিত্র মাধুর্য দিয়ে। মানুষের ভিতরে যেই চরিত্র আছে এটা জীব জানোয়ারের ভিতরে পাওয়া যাবে না। মানুষের ভিতরে যে চরিত্র, সেই চরিত্র হিংস্র প্রাণীর ভিতরে পাওয়া যাবে না। হিংস্র প্রাণী তো হিংস্র প্রাণী, হাইওয়ান, জানোয়ার, এদের উপাধি তো জানোয়ার। কিন্তু মানুষ হাইওয়ানে নাতিক,
নাতেক মানে নুতকুন থেকে নাতেক মানে তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞান সম্পূর্ণ, আকল সম্পূর্ণ। তার চরিত্রটাও হওয়া দরকার এমন। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর সব কিছু যা কিছু সৃষ্টি করেছেন, জীব জানোয়ার, কীট পতঙ্গ, গাছপালা, তরু লতা, আসমান জমিন, আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদী নালা, এমনি ভাবে রাত দিন, গ্রহ নক্ষত্র, যা কিছুই আমরা দেখি, এগুলো সব হলো আমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমাদের সেবার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের সেবা দিবে, আমরা এর থেকে উপকৃত হব। আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। গাভী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গাভী এর থেকে নির্ভেজাল দুধ আল্লাহ আমাদেরকে দিতেছেন। দুধ খেয়ে পান করে আমরা শক্তি অর্জন করতেছি, এটার ভিতরে কোনো ভেজাল নেই। গাভীর গোশত আমরা আহার করতেছি, হাড্ডিগুলো কাজে লাগাইতেছি, চামড়াগুলো কাজে লাগাইতেছি, তার কোনো ফায়দা নাই, অন্য কারও কোনো ফায়দা নাই। ফায়দা কার? আমার আপনার, এই বনি আদমের, এই সৃষ্টিকুলের। বিভিন্ন প্রজাতির ফলের গাছ দিয়েছেন, উপকৃত হইতেছি আমরা, বনি আদম উপকৃত হইতেছে। বিভিন্ন ফলের বিভিন্ন মজা, বিভিন্ন লাজ্জাত, বিভিন্ন ফল আহার করতেছে। বিভিন্ন পশু পাখি দিয়েছেন, তাদের ভিতরে কিছু হালাল করেছেন আমাদের জন্য, কিছু কিছু আমাদের জন্য হারাম করেছেন, কিন্তু তার থেকেও আমরা ফায়দা নিতেছি, আমরা উপকৃত হইতেছি। এক কথায় এগুলো সব সৃষ্টি আমাদের জন্য। আসমান আমাদের জন্য, সূর্য আমাদের জন্য, জমিন আমাদের জন্য। জমিন যদি সৃষ্টি না করতেন তাহলে আমরা বসবাসের উপযুক্ত হতে পারতাম না। আমরা বসবাস কোথায় করতাম? এই 100-200 তলা এরকম ভাবে বিশাল অট্টালিকা জমিন বহন করতেছে। কেন জমিন বহন করতেছে? বনি আদমের ফায়দার জন্য। পাহাড় জমিনকে ঠিক রাখার জন্য প্রাক স্বরূপ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তু উল্লেখ করে আলোচনা করেছে। এগুলো দেখো না তোমরা, এগুলো কেন বানিয়েছি, কেন সৃষ্টি করেছি? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কিন্তু আমরা কার জন্য? আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমাদের মালিক, আমরা তার গোলাম, তার গোলামি করার জন্য, তার গোলামি করার জন্যই আমাদের সৃষ্টি। এই জন্য আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের সব কিছু সে আমাদের এটার ভিতরে মনুষ্যত্ব থাকা দরকার। মানুষের চরিত্র, মানুষের কথাবার্তা, মানুষের চালচলন যদি জীব জানোয়ারের মতো হয়, তাহলে মানুষকে যে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন সেটার কোনো ফায়দা থাকলো না। মানুষ সে তার সতর ঢেকে চলাফেরা করবে, সে তার সতর ঢেকে চলাফেরা করবে। জীব জানোয়ার তার কোনো সতরের লেহাজ নেই, তার কোনো ফরজের লেহাজ নেই। সে মলমূত্র ত্যাগ করবে যেখানে সেখানে, যেখানে হবে সেখানে সে মলমূত্র ত্যাগ করতেছে। তার জৈবিক চাহিদা সে পূরণ করতেছে যখন মনে চায় তখন। তার কোনো এগুলোর কোনো বাকবিচার নাই। কেন? সে একটা জানোয়ার। কিন্তু মানুষ, সে যদি আশরাফুল মাখলুকাত হয়ে, তাকে আল্লাহ তাআলা পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, তার ফরজাঙ্গকে ঢাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা, তার খানাপিনার খানাপিনার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও যদি মানুষ সেই হাইওয়ানের মতো খাওয়া দাওয়া করে, হাইওয়ানের মতো ওঠা বসা করে, হাইওয়ানের মতো চাল চলন যদি হয়, তাহলে মানুষের সৃষ্টির যেই
এই সার্থকতা থাকলো না, ঠিক কি না? যদি একই হয়ে যায়, জানোয়ারের সঙ্গে মানুষের সঙ্গে যদি একই হয়ে যায়, জানোয়ার সে তার যৌবিক চাহিদা পূরণ করে, কে মা কে বাপ কোনো লেহাজ থাকে না, চিনে না। মানুষও যদি সেরকম হয়ে যায়, তাহলে চরিত্র কোথায় থাকলো, আখলাক কোথায় থাকলো? এই জন্য চরিত্রের বড় দাম, চরিত্রের বড় মূল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূনের ভিতরে 29 নম্বর পারার ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু স্বাভাবিকভাবে বলেন নাই, তাও বলছেন গুরুত্ব দিয়ে, তাকিদ দিয়ে, ওয়া ইন্নাকা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে প্রেরিত করেছি, আমি আপনাকে পাঠিয়েছি খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়ে, উত্তম চরিত্র, খুলুকিন আযীম। সেই উত্তম চরিত্র কি পরিমাণ সেটার কিন্তু এখানে কথা নেই। খুলুকিন আযীম, আযীম শব্দটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা 99টি নামের ভিতরে অন্যতম একটি নাম আযীম। সেই আযীম শব্দটি তার হাবিবের শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার দোস্তের শানে ব্যবহার করেছেন আযীম। কত বড়, কি পরিমাণে আখলাক, কি পরিমাণে আখলাক নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি বুইসতু লিউতাম্মিমা, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানে চরিত্রের পূর্ণতা দান করার জন্য। সুবহানাল্লাহ বলেন। চরিত্রের লিউতাম্মিমা, তামাম, লিউতাম্মিমা মানে চরিত্র কি পরিমাণে হতে পারে, এটার বুঝাবো কিভাবে? যে অমুক অমুক লোকের চরিত্রটা খুব ভালো। কোন দিক দিয়ে ভালো? যে তার কথাবার্তা ভালো। অমুক লোকের চরিত্রটা ভালো, কোন দিক দিয়ে ভালো? তার লেনদেনটা ভালো। অমুক লোকের চরিত্রটা ভালো, কোন দিক দিয়ে ভালো? যে তার ব্যবসা বাণিজ্যের ভিতরে কাউকে ঠকায় না। অমুক লোকের চরিত্রটা ভালো, কোন দিক দিয়ে ভালো? যে সে কারোর হক নষ্ট করে না। অমুক লোকের চরিত্রটা ভালো, কিভাবে ভালো বুঝলেন? যে সে কাউকে কষ্ট দেয় না। এটা কোন আঙ্গিকে চরিত্র ভালো নির্ণয় করলেন? এক একটা সাইড, এক একটা সাইড, এক একটা অংশ। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সাইড অপূর্ণতা নেই। সুবহানাল্লাহ বলেন। কোনো একটা সাইডে তার কোনো একটা দিক, কোনো একটা অংশে, কোনো একটা জায়গায়, কোনো একটা জীবনে তার অপূর্ণতা নেই। চাই বাল্যকাল, চাই শৈশবকাল, চাই যৌবনকাল, চাই বৃদ্ধকাল, চাই সেটা লেনদেন মুআমালাত মুআশারাত, চাই সেটা ব্যবসায়িক, চাই সেটা পাড়া প্রতিবেশীর সাথে, চাই সেটা বন্ধু বান্ধবের সাথে। সর্বপ্রথম আল আমিন উপাধি দিয়েছে কারা? আল আমিন উপাধি দিয়েছে কারা? তার জাতিগোষ্ঠী, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তার রক্তের যাহারা ছিল তারাই তো আল আমিন উপাধি দিয়েছে। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, কোনো একটা সাইড নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে সম্পূর্ণ 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 পূর্ণ মাত্রার চরিত্রের পূর্ণতা দিয়ে। কোন একটা সাইড অপূর্ণতা নেই আমার ভাইয়েরা। এই জন্য হুসনু খলিফাতিন, উত্তম চরিত্রের
মূল্যায়ন, উত্তম চরিত্রের দাম, উত্তম চরিত্রের ওজন, উত্তম চরিত্রের মাপকাঠি, উত্তম চরিত্রের সম্মান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খালাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর রাসূল, জান্নাতে যাব কোন আমলের মাধ্যমে? কোন আমলের মাধ্যমে জান্নাতে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া অবলম্বন করো, উত্তম চরিত্রের অধিকারী হও। তাকওয়া অবলম্বন করো, খোদাভীতি অবলম্বন করো, উত্তম চরিত্রের অধিকারী হও, জান্নাতে যাবা। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মা শাইউন আসকালা ফি মিজানিল মুমিনিন ইয়াউমাল কিয়ামাহ। মা শাইউন আসকালা ফি মিজানিল মুমিনি, মুমিনের দাড়িপাল্লায় আমল নামা ওজন করা হবে, তার থেকে তার ভিতরে সবচেয়ে বেশি 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 ওজনদার, বেশি মাপা হবে তার হুসনে খলিকা, উত্তম চরিত্র। মা শাইউন, অন্য কোন আমলের কথা আল্লাহ রাসূল বলেন নাই যে নামাজ বেশি থাকলে পরে তার আমল ভারী হয়ে যাবে, নামাজের বেশি আধিক্যতা থাকলে, রোজার বেশি আধিক্যতা থাকলে, যাকাতের বেশি আধিক্যতা যদি থাকে, দান খয়রাতের আধিক্যতা যদি বেশি থাকে, তাহলে সে জান্নাত পেয়ে যাবে। নবীজি বলেন কি, আবু দাউদ শরীফের হাদিস, মা শাইউন আসকালা ফি মিজানিল মুমিন, মুমিনের মিজানের দাড়িপাল্লায় যখন মিজান ওজন করা হবে, আমল ওজন করা হবে, সবচেয়ে বেশি দেখা হবে তার চরিত্র মাধুর্যের আমল কতটুকু আছে, সেটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কার চরিত্র কত কি পরিমাণে, কার চরিত্রটা কত ভালো, সেই চরিত্র মাধুর্যের মাপটা বেশি মূল্যায়ন হবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মিন খুলুকি হুসনিন, মিন খুলুকি হুসনিন, তার উত্তম চরিত্রের। ইন্নাল্লাহ তাআলা ইয়াবগুযুল ফাহিশা, দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবগুযুল ফাহিশা, অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হন, রাগান্বিত হন, ইয়াবগুযুল ফাহিশা, যারা ফাহিশা কথা বলে, যারা মিথ্যা কথা বলে, যারা ফাহিশা কথা বলে, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় মানুষকে কষ্ট দেওয়ার মতো এরকম শব্দ ব্যবহার করে, কথায় কথায় এমন কথা বলে যেই কথার দ্বারায় মানুষ কষ্ট পায়। আছে না নাই? আছে না ভাই, এমন করা যাবে না। আকার ইঙ্গিতে মানুষকে কষ্টদায়ক কথা বলা, মানুষকে লজ্জাজনক কথা বলা, হ্যাঁ প্রতিপন্ন হয় এরকম কথা বলা, এরকম শব্দ চয়ন করা, এরকম শব্দ ব্যবহার করা, ইন্নাল্লাহ তাআলা ইয়াবগুযুল ফাহিশা, নিশ্চয়ই নবীজি বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যে ফাহিশা কথা বলে, যে ফাহিশা কথা বলে, অন্যকে অপমানিত, অপমান অপদস্থ করার জন্য যে সমস্ত শব্দ ব্যক্ত করে, তাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন, গুসা হন। তাহলে হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? উত্তম চরিত্রের অধিকারী হওয়া অন্যতম একটি গুণ, অন্যতম একটি গুণ। মিজানের পাল্লায় আমল সবচেয়ে বেশি ভারী হবে হুসনে খলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি ঘটনা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, নবীজির চরিত্র কেমন? নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে অবগত করান, আমাদেরকে ধারণা দেন, আমাদেরকে বলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাদের কথার পরিপ্রেক্ষিতে, আপনারা কি কোরআন পড়েন নাই? কি বলে? আপনারা কি কোরআন পড়েন নাই? তার মানে কি বুঝাইতে চাচ্ছেন? যে পূর্ণ কোরআনটাই আল্লাহর রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। পূর্ণ কোরআনই হলো আল্লাহর রাসূলের চরিত্র, পূর্ণ কোরআনই হলো আল্লাহর রাসূলের আমল, প্র্যাকটিক্যাল। কোরআনে যা কিছু আছে আল্লাহর রাসূল সম্পূর্ণ পূর্ণভাবে সেটা আমল করেছেন।
তার মানে আপনারা কি কোরআন পড়েন নাই? কোরআন পড়লে তো নবীজির চরিত্র কি এটা জিজ্ঞাসা করতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন, পিএস ছিলেন, পিএস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিএস ছিলেন, খাদেম ছিলেন 10 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমি কখনো দেখি নাই, শুনি নাই, আমি কখনো জানি নাই যে নবীজি কাউকে ধমক দিয়েছেন, ধমক দিয়ে কথা বলেছেন, সুবহানাল্লাহ। কাউকে উচ্চ আওয়াজে কথা বলেছেন, কাউকে ধমক দিয়ে কথা বলেছেন, কাউকে ফাহিশা কথা বলেছেন, কাউকে গালিগালাজ করেছেন। কত বছর? 10টি বছর। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে কাছে পিএস, সে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হযরত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন খাবার রেডি করতেছেন, নবীজিকে দিবেন খাবার। এদিকে হাফসা, তিনিও একজন স্ত্রী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনিও খাবার রেডি করতেছেন। এখন চাইতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি চাইতেছেন হাফসা যেন আমার খাবার দেওয়ার আগে যেন না দিতে পারে, আমি যেন দেই, আগে খাবার নবীজির কাছে যেন দিতে পারি, পাঠাইতে পারি। এই জন্য আয়েশার বাদীকে বলে রেখেছেন, যদি হাফসা খাবার নিয়ে আসে তাহলে খাবার দিতে দিবে না এবং পেয়ালা সরাই নেবে বলে দিছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার আগে দিতে পারেন নাই, কিন্তু তার বাদীকে যেই কথা বলে রেখেছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খাবার নিয়ে আসছেন, আসার সঙ্গে সঙ্গে খাবার ফেলাই দিয়েছেন এবং ওই পেয়ালা ভেঙে ফেলাইছেন, পেয়ালা ভেঙে ফেলাইছেন। হাদিসের কথা বলতেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার উঠাইলেন, উঠানোর পরে পেয়ালা দিয়ে পাঠাইলেন এবং বললেন, বাদীকে বললেন একটা ভালো পাত্র দিয়ে তার কাছে দিয়ে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বললেন। কোনো কিছু বললেন না, কোনো কিছু বললেন না। হাদিসের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাহাকেও তার জীবদ্দশার ভিতরেও কখনো কাহাকেও কোনো উচ্চ কথা বলেন নাই। এটা আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস 10 বছরের, কিন্তু তার জীবদ্দশায় মৃত্যু পর্যন্ত কাহাকেও কোনো ছোট করার মতো, হেয় প্রতিপন্ন করার মতো, তার ইজ্জত হানি হয়, তার সম্মান নষ্ট হয়, মনে কষ্ট পায়, আঘাত দিয়ে এরকম কোনো কথা বলেন নাই, সুবহানাল্লাহ। কিরকম চরিত্রের অধিকারী হলে একজন লোকের জীবন আদর্শ এরকম হতে পারে। এমনিতেই যে খ্রিস্টান 100 মনীষীর বই লিখেছে, 100 মনীষীর সারা পৃথিবীর ভিতরে 100 মনীষীর বই লিখেছে, তার ভিতরে সর্বপ্রথম যার নাম এসেছে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার যে ধর্ম, সেই ধর্মের যেই পণ্ডিত রয়েছে সেই পণ্ডিতের নাম আপনি না দিয়ে আপনি অন্য ধর্মের, মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্বপ্রথম দিলেন, কি ব্যাপার? উনি বলতে বাধ্য হয়েছে, আমি সমস্ত ধর্মে নিয়ে আমি ঘাটাঘাটি করেছি, থিতিস করেছি, গবেষণা করেছি, পড়াশোনা করেছি, এবং ধর্মের যাজক যারা ছিলেন, ধর্ম প্রতিষ্ঠাতা যারা ছিলেন, ওনাদের জীবনী নিয়েও আমি গবেষণা করেছি, কিন্তু কারো জীবনের ভিতরে এমন পাই নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে কোনো একটা জায়গায়, কোনো একটা অংশে, কোনো একটা দিক, কোনো একটা জায়গায় আমি পাই নাই যেখানে আমি একটা ভুল বের করব, সুবহানাল্লাহ। এই কারণে আমি দিতে বাধ্য হয়েছি। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা করজ নিয়েছে, ধার নিয়েছে। এক ইহুদি যেই তারিখে দেওয়ার কথা, যেই দিনে দেওয়ার কথা, ওই দিন আসে নাই এখনো। একদিন বা 2 দিন আগে এসেই
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় এরকম চাদর পেঁচানো ছিল, চাদর, এরকম চাদর ছিল। তো পিছনের অংশ ধরে টান দিয়েছে। কাকে টান দিয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে দিয়েছে? একজন ইহুদি। সামনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ টকবক, রাগে টকবক করতেছে। শুধু অনুমতি দিলেই ওকে সাইজ করবে, ইহুদিকে সাইজ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। পিছনের দিকে তাকায় দেখতেছেন করজদার, দেনাদার, দেনাদার, করজদার। বলতেছেন কিসের জন্য এসেছো? বলতেছে আমার করজ দাও, আমার করজ দাও। তাও নবীজি নেন নাই, অন্য একজন সাহাবীর প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুপারিশ করেছেন, জামিন হয়েছেন, জামিন হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তার খরচ পরিশোধ করে দাও, তার খরচ পরিশোধ করে দাও। ন্যায় সঙ্গত অনুযায়ী এখনো খরচ পরিশোধ করার সময় আসে নাই। একটা অন্যায় করেছে, দ্বিতীয় এসে রুমাল টান দিছে, চাদর টান দিছে, চাদর টান দিয়ে বেয়াদবিমূলক আচরণ করেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও কোনো কিছু বলেন নাই, কোনো কিছু বলেন নাই। শুধু এরকম একটা দুইটা ঘটনা নয়, অসংখ্য অগণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যের আলোচনা রয়েছে আমার ভাইয়েরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে এসেছেন। যুদ্ধ থেকে আসার পথে একটি গাছের নিচে আরাম করতেছেন। আরাম করার জন্য উনি ওখানে শুয়ে পড়ছে, গাছের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ছে। তলোয়ার মাজার সঙ্গে, মাজায় খাপের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায়, ক্লান্ত শ্রান্ত অবস্থায় শরীর, তো শুয়ে পড়ছেন, ঘুমায় আসছে, নিদ্রা চলে আসছে। এমন তো অবস্থায় একজন ইহুদি, বেদুইন ইহুদি, সে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের উপরে, বুকের উপরে তলোয়ার ধরে বলতেছে, মুহাম্মদ, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? মুহাম্মদ, এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কে রক্ষা করবে? কে হেফাজত করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেল, তাকাইল ওর দিকে, ওর দিকে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে ওর থরথর করে কেঁপে ওর হাত থেকে তলোয়ার পড়ে যায়, তলোয়ার পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তলোয়ার হাতে নিয়ে তার বুকের উপরে চেপে বসছেন। চেপে বসার পরে বলতেছেন, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাকে ছেড়ে দিলেন, কিছুই বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনা, এক ইহুদি সে রাত্রি যাপন করার জন্য আসছে, মেহমান ইহুদি, নবীজির মেহমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, ঘরের মেহমান। রাত্রি বেলায় খুব পুরাপুরি ভাবে তার মেহমানদারি করলেন, খাবার দাবার সব কিছুই করাইলেন। আর সে ইচ্ছাকৃত ভাবেই খাবারও খাইতেছে। খাবার খাইলো, খাবার নিয়ে আসে আর খেয়ে সব সাফ করে দেয়, পাত্র সব ক্লিন করে দেয়। খাবার আরো আছে, আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে আবার খাবার নিয়ে আসে, ইচ্ছাকৃত ভাবে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভুক্ত রাখবে, ক্ষুধার্ত রাখবে, পরিবারকে ক্ষুধার্ত রাখবে। এই ইচ্ছাকৃত ভাবেই সে সমস্ত খাবার খেয়ে ফেলে। যাই হোক, রাত্রে যাপন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাবার শেষ করার পরে বিছানার ব্যবস্থা করে দিলেন। শেষ রাত্রে বদহজম, মলমূত্র ত্যাগ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন না, ওই ঘরেই, ওই বিছানার ভিতরেই মলমূত্র ত্যাগ করে। কারণ নবীজির দুশমন, ইসলামের দুশমন ইহুদি, সব নষ্ট করে চলে গেল। শেষ রাত্রে ফজরের আগেই বাড়ি থেকে চলে গেছে। কিন্তু অনেক দূর যাওয়ার পরে মনে উঠছে, মনে আসলো, হায় রে, আমার তলোয়ার তো রেখে আসছি, তলোয়ার তো রেখে আসছি, তো নিতে হবে। এখন কিভাবে নিতে আসবে? ফজরের নামাজ আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলেন, মেহমানের কোনো কষ্ট হয়েছে কিনা দেখভাল করার জন্য। গিয়ে দেখেন মেহমান নেই, বিছানা এরকম ভাবে দুর্গন্ধযুক্ত।
বিছানাগুলো এনে সাহাবীরা সহ নবী ইসলাম ধৌত করতেছেন। আরো দূর থেকে দেখতেছে, ইহুদি বদবক দেখতেছে যেগুলো ঘর থেকে বের করতেছে, আর আসে না ভয়ে। নবী ইসলাম দেখলেন, তাকে আহ্বান করলেন, কষ্ট হয়েছে রাত্রে, তোমার থাকতে কষ্ট হয়েছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সাহাবীরা চাইছেন তাকে দ্বিখণ্ডিত করে দিবে, তাকে দুনিয়া থেকে মাটির জগতে পাঠিয়ে দেবে। নবী ইসলাম নিষেধ করলেন, না, তাকে কিছু বলো না, সে মেহমান। সে কি মেহমান? সে আমার মেহমান। কিসের জন্য এসেছো? তোলার রেখে গিয়েছি, তোলার দিয়ে দিলেন, চলে গেল। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, উত্তম চরিত্র মাধুর্যের অধিকারী হতে হবে। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া হুসনু খলিকা, ওয়া হুসনু খলিকা, উত্তম চরিত্রের গুণ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। তখন পশু এবং মানুষ এর ভিতরে পার্থক্য বোঝা যাবে। বনি আদম এবং চতুষ্পদ জানোয়ার এর ভিতরে পার্থক্য বোঝা যাবে। আমার ভিতরে যদি মানুষত্ব না থাকে, উত্তম চরিত্রের অধিকারী যদি আমি না হতে পারি, তাহলে মানুষ হয়ে আমি জন্মাইলাম, কিন্তু মানুষত্ব যদি না থাকে, চরিত্র যদি আমার খারাপ হয়, কথায় কথায় গালি, কথায় কথায় মানুষের সাথে খারাপ ব্যবহার, না, সে আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি তাকে ভালো ব্যবহার করব। খারাপের প্রতিদান খারাপ দিয়ে নয়, প্রতিশোধ খারাপ দিয়ে নয়, উত্তম কথার দ্বারায় আপনি তাকে বিদায় দেন। তাহলে দ্বিতীয় নম্বরে যে গুণ, তৃতীয় নম্বরে যে গুণটা আমাদের অর্জন করতে হবে, সেটা হলো হুসনুল খলিকা। আমার ভাইয়েরা, চতুর্থ নম্বরের গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করার জন্য বলছে ওয়া ইফাতু তুহমাতিন, ওয়া ইফাতু তুহমাতিন। চতুর্থ নম্বর গুণ হলো উত্তম এবং পবিত্র খাবার আহার করা। উত্তম এবং পবিত্র খাবার আহার করা, পান করা। এ সম্পর্কে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। হে নবী, আপনি পান করেন, খান, মিনাত তাইয়্যিবাত, উত্তম খাবার এবং পবিত্র খাবার। কি খাবার? মিনাত তাইয়্যিবাত। তাইয়্যিবাত শব্দ এর ভিতরে একটা হলো পবিত্র আর একটা হলো উত্তম, এই দুইটা শব্দই নিহিত এর ভিতরে। তাহলে আল্লাহ রসুলকে কি বলতেছেন? হে নবী, আপনি উত্তম, পবিত্র এবং পবিত্র খাবার আহার করেন, এরপরে ওয়ামালু সালিহা, এরপর আপনি নেক আমল করেন। আয়াত কি বুঝতে পেরেছি আমরা? নবীজিকে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পবিত্র খাবার আহার করেন, ওয়ামালু সালিহা, এরপরে নেক আমল করেন। তাহলে আয়াতের ভিতরে দুটো অংশ পাইলাম আমরা। একটা অংশ হলো আমাকে আহার করার জন্য, খাবারের জন্য বলছেন উত্তম পবিত্র খাবার, এরপরে নামাজ আদায় করার কথা বলছেন, ওয়ামালু সালিহা, এরপরে রোজা রাখার কথা বলেছেন, এরপরে যাকাত আদায় করার কথা বলছেন, এরপরে দান সদকা করার কথা বলছেন, এরপরে মসজিদ মাদ্রাসা বানানোর কথা বলছেন, এরপরে পরোপকারের কথা বলেছেন, এরপরে আপনার যাকাত দেওয়ার কথা বলছেন, হজ করার কথা বলছেন। আগে কি শব্দ? আগে কি? আগে কি? উত্তম খাবার। বুঝতে হবে, খাবার যদি অপবিত্র, হারাম হয় ওই খাবারের দ্বারাই, তাহলে আমরা বুঝতে পারলাম খাবার অপবিত্র, হারাম উপার্জন। এরপরে নামাজ আদায় করতে 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 কপালে দাগ ফেলাই দিলাম, প্রতি বছর হজ, আমার হজ কাজা হয় না, আমার যাকাত দিয়ে দিলাম, কিন্তু আয় কোন অংশের? আয় থেকে উপার্জন, আয়ের যে খাত, সেই খাত হলো অবৈধ, হারাম। কিন্তু যাকাত দিলাম, দান করলাম, মসজিদ মাদ্রাসা বানাইলাম, এতিম মিসকিনকে দিলাম, গরিব দুঃখীদেরকে দিলাম, কিন্তু আয়ের খাত কোথায়? অবৈধ, কোনো দাম নেই, কোনো দাম নেই। তাহলে নবীকেই বলতেছেন আল্লাহ তাআলা সম্বোধন করে, নবী আপনি পবিত্র খাবার খান, এরপরে পবিত্র খাবার পেটে যাবে, পবিত্র খাবার দিয়ে আপনার গোশত মাংস তৈরি হবে, পবিত্র আয় দিয়ে, উপার্জন দিয়ে আপনি কাপড় পরিধান করবেন, পবিত্র
আয় উপার্জন দিয়ে আপনার শরীরে গোশত, আপনার শরীরে রক্ত মাংস তৈরি হবে, তখন আপনি যে আমলটা করবেন সেটা আমলটা হবে গ্রহণযোগ্য, সেই আমল হবে মকবুলিয়াত, সেই আমল হবে কবুলিয়াত, সেই আমল হবে গ্রহণযোগ্য। নতুবা আপনার কোনো আমল আল্লাহ কবুল করবেন না।